বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম। এখন যারা এই কথা বলেন নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী বড় না অন্যান্য নবীরা বড়? অন্যান্য নবীর চাইতে আমার নবীর মর্যাদা বেশি না কম? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ বলেন নবী রাসূল সবাই তো অনেকে আছেন, কিন্তু কারো মর্যাদা বেশি, কারো মর্যাদা তার চাইতে কম। আর সমস্ত নবীদের নবী নবীউল উম্মি, সমস্ত নবীদের মূল ইমাম ইমামুল আম্বিয়া আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাতে কোনো সন্দেহ আছে? এখন কোরআনুল কারীমের দিকে যদি তাকাই, তাইলে দেখতে পাই অন্যান্য নবী রাসূলগণ দুনিয়াতে আসার সাথে সাথেই নবী। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন, যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন, ওনার তো কোনো বাবা নাই। ওই এলাকার ওই সম্প্রদায়ের লোকরা মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ দিতে লাগলেন যে তুমি জেনা ব্যভিচার করে এই সন্তান জন্ম দিয়েছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স মাত্র 4 বছর 4 দিন। কয়দিন? এখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাকে কি পরীক্ষায় ফেললেন? আমার এই নবজাতক নিয়ে আমি এখন কোথায় যাব? মানুষ তো আমাকে বেবিচারিণী বলছে, মানুষ তো আমাকে গালি দিচ্ছে, মন্দ কথা বলছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই মরিয়ম তুমি কেন এত চিন্তা করছো? তোমার কিছু বলা লাগবে না, তুমি তোমার আঙ্গুলটা তোমার সন্তানের দিকে করে দাও। ইশারা করলেন ঈসা আলাইহিস সালামের দিকে। আর ঈসা আলাইহিস সালাম যার বয়স মাত্র 4 দিন, মাত্র 72 ঘন্টা যার বয়স, তিনি দাঁড়িয়ে যুবকের মতো বক্তব্য দেওয়া শুরু করলেন আর বলতে লাগলেন, ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই আমার সম্প্রদায়ের লোকেরা শুনো, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে নবী বানিয়ে কিতাব সহকারে তোমাদের কাছে পাঠিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথেই কি বলেন? জন্মের সাথেই কি? এখন কোন খ্রিস্টান পাদ্রী যদি আপনাকে এসে বলে যে তোমাদের কোরআন বলছে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে নবী, আর তোমাদের মোল্লা মৌলবীরা বলছে তোমাদের নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তাহলে যিনি জন্মের সাথে সাথে নবী হয়েছেন তিনি দামি, না যার 40 বছর বয়সে নবুয়ত লাভ হয়েছে তিনি দামি? তাহলে ওই মোল্লার ফতোয়া অনুযায়ী বলতে হবে, হ্যাঁ তোমার যুক্তি সঠিক। কিন্তু না 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 না, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে নবুয়ত লাভ করেছেন। অন্যান্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নবী হিসাবে পাঠিয়েছেন, দুনিয়াতে আসার পরে নবুয়ত দান করেছেন। কিন্তু খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া আমার নবীর মর্যাদা হচ্ছে এই, আমার নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম মাটি এবং পানিতে আলাদা ছিল, যখন আদমের জন্মই হয় নাই, ঈসার জন্মই হয় নাই, মুসার জন্মই হয় নাই, নূহের জন্মই হয় নাই, ইব্রাহিমের জন্মই হয় নাই, ওই আদম আলাইহিস সালামের দেহ এবং মাটি, দেহ এবং রূহ আলাদা যখন ছিল, তার আগেই আমি নবী ছিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।